হরে কৃষ্ণ। গোবিন্দ আমার নিজের হাতে লিখে দিয়ে গেলেন। গোবিন্দ বললেন, হে জীব, আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি জনম ভজনেও বিফলে ভজন, বিফলে ভজন। গোবিন্দ আমার রাধারানীর চরণে খানি মাথায় নিলেন, তবুও রাধারানী ক্ষমা করলেন না, গোবিন্দের দিকে ফিরেও চাইলেন না। গোবিন্দ আমার কি করলেন বাবা, নিরুপায় হয়ে রাধারানীর কুঞ্জ ছেড়ে চলে গেলেন। আর ওই কুঞ্জের বাইরে বৃক্ষের ডালে বসেছিল দুটো পাখি, সুখ আর শাড়ি। সুখ শাড়ি দুজনে দ্বন্দ্ব করছে, দ্বন্দ্ব করে বলছে, ও শাড়ি, এই তোমার রাধারানী? ভালো দিন রাত রাধারানীর গুণকীর্তন গেয়ে গেয়ে কানটাকে ঝালাপালা করে দিন। বৃন্দাবনে দুটো পাখি ছিল, একটি সুখ, একটি শাড়ি। সুখ হলো কৃষ্ণ পক্ষ, শাড়ি হলো রাধা পক্ষ। শাড়ি দিন রাত 24 ঘন্টা শুধু রাধার গুণগান গায়, আর সুখ দিন রাত 24 ঘন্টা শুধু গোবিন্দের গুণ। কি বলে গো? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের। মায়েরা বলে ধ্বনি হরি রাই আমাদের, রাই আমাদের, শ্যাম তোমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, 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 সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। আবার শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, ওই আবার শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চার, নইলে পারবে কেন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, আর সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শাড়ি বলে আমার রাধার নাম তাতে লেখা, আবার শাড়ি বলে আমার রাধার পিতাতে লেখা। ওই যে জায়গা দেখা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের, আমরা শ্যামের রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, আবার শাড়ি বলে আমার রাধা করে আনাগোনা, শাড়ি বলে আমার রাধা করে আনাগোনা, নাইলে যেত না জানা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বলি আমরা রায়ের রাই তোমাদের, সব তোমাদের রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। শাড়ি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, সুখ শাড়ি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, একবারে প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই সেই সুখ শাড়ি, সুখ বলছে শাড়ি কেউ শাড়ি, এই তোমার রাধা রানী, জগতের নাথ প্রাণনাথ রাধারানীর কত চরণ ধরে কেঁদে গেল, সেদে গেল, তবুও ক্ষমা হলো না। ছি ছি ছি, শাড়ি পতি সুখ দেখো কহি
সারিপতি সুখ তখন কহিছে বচন এই রাধার গুণ সারে করহ বরণ এই রাধার গুণ সারি কহ তোরা এ রাধা নায়ন রাধায় আছে এ রাধা নয়ন রাধা আছে তারে গুণ তুমি গাইতে সারি রাধা নায়ন রাধায় আছে যার গুণ তুমি গাইতে সারি রাধা নয়ন রাধা আছে তারে গুণে গাইতে সারি একে বলো তুমি প্রেমময়ী এ রাধা বিনয়ন রাধা আছে এ রাধা বিনয়ন রাধা আছে যার গুণ গাও তুমি জগৎ মোহন কৃষ্ণ চরণে ধরিয়া পলটি না হেরালো এমন কুলসিয়া তোমার রাধা রানীর চরণ ধরে জগতের নাথ প্রাণনাথ কেঁদে কেঁদে চলে গেল তবুও ক্ষমা করলো না ছি 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 এ রাধা রানী কৃপাময়ী নয় করুণাময়ী নয় এ হলো পাষাণী রাধা রানী যেই না বলেছে সুখ শাড়ির কথা রাধারানীর কর্ণগোচর হলো রাধারানীর তখন মান ভেঙে গেল রাধারানী চরণ তলে চেয়ে দেখছে আর গোবিন্দ সুখ মুখে শুনি ধ্বনি ওই ছেন বচন ওগো সুখ মুখ ধ্বনি শুনি ওই ছন বচন সুখমুখী ধ্বনি শুনে কইছে বচন এই রাধার আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ রাধা আপনার চরণ পদ্মে করে নিরীক্ষণ চরণেতে কৃষ্ণ পদ পদ্ম না দেখিয়া জগতে কৃষ্ণ পদ পদ্ম না দেখিয়া চরণেতে কৃষ্ণ পদ পদ্ম না দেখিয়া চরণতে কৃষ্ণ পদ পদ্ম না দেখিয়া অনাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া ওর হনাথ হনাথ বলি উঠিল কাঁদিয়া হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া হনাথ হনাথ বলি উঠিল কাঁদিয়া কইরে আমার বধূ কইরে কই গো আমার বধূ কই গো কই রে আমার বধূ কই ওরে রে ও ললিতা ও বিশাখা কইরে আমার বধূ কইরে ওরে ও ললিতা অবিশাখা কই গো আমার বধূ কই গো হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া অনাথ হনাথ বলি উঠিল কাঁদিয়া রাধারানী যেই না চরণ তলে দেখছে গোবিন্দ নেই বাবা রাধারানী হানাথ হানাথ বলে কেঁদে উঠেছে যেই না কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠেছে সখীরা বলছে এই রাধে রাধে হ্যাঁ একদম কাঁদবি না। কাঁদবো না এখন বড় কান্না হচ্ছে এত সময় তোর কান্না কোথায় ছিল তাই তো এখন যে ঢঙের কান্না কাঁদছিস এত সময় তোর কান্না কোথায় ছিল বলে জগতের নাথ প্রাণনাথ যার চরণ পাওয়ার জন্য জগৎ কাঁদে আজ সেই গোবিন্দ তোর চরণ ধরে কেঁদে গেল ওরে তুই এমন পাষাণ হৃদয় তোর তুই একবার তার দিকে ফিরেও চাইলি না ছি 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 ছি। তোর চরণ তলে তার গলার মালা মাথার চূড়া হাতের বাঁশি সর্বস্ব সঁপে দিল তোর চরণ দুটো ধরে কত কাঁদলো কত সাধলো তবু একবার ফিরে তাকাতে পারলি না মান করে গোবিন্দকে তাড়িয়ে দিয়ে এখন আবার কান্না হচ্ছে শোন তুই একদম কাঁদবি না তুই কাজটা মোটেও ভালো করিসনি তুই কার সঙ্গে মান করেছিস জানিস অগস্য কেন রসিক নাগরের রসনে কত না করিলি কলহ কত না করিলি কলহ ওগো সোহেন রসিক নাগর রসনে কত না করিনি কলহ কত না করিনি কলহ আগে না বুঝিলি রাধে
अब मुझे कहे भूला हो। আগে না বুঝিলি কাদায়ে কাঁদিলি अब मुझे कहे বল হো। ওরে এখন তোকে কাঁদিতে হবে। রাধে এখন তোকে কাঁদিতে হবে। হে, শোন বল বল এখন কাঁদিলে কোথায় পাবো রাধে, একই গাছের ফল যে পেড়ে এনে দেব। এখন কাঁদিলে কোথায় পাবো अब मुझे कहे ও भूला। গো রাধে अब मुझे कहो বলো। এখন যে বড় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিস, এখন কাঁদলে কোথায় পাবো? শোন রাধে, তুই কাজ ভালো করিসনি। কার সঙ্গে মান করেছিস জানিস? শোন, যে জগতের নাথ প্রাণনাথ, যাকে কেঁদে কেঁদেও পাওয়া যায় না, তুই তাকে কাঁদিয়েছিস। আর যে জন গোবিন্দকে কাঁদায়, গোবিন্দকে কষ্ট দেয়, গোবিন্দকে ভালোবাসে না, আমরা তাকেও ভালোবাসি না। কানো কেন ধন যে করে ত্যাজন, আর কি জীবনে আর কি জীবনে ও গো কেন হেন ধন ও গো রাধে কেন হেন ধন যে করে ত্যাজন তার কি জীবনে তার মরা ভালো বেঁচে কি পাবো? ও তার মরণ মঙ্গল বেঁচে কি বা ভালো কহে দিজ চন্ডিদাস, ও তার মরণ মঙ্গল বেঁচে কি বা ভালো কহে দ্বিজ চণ্ডীদাস। এ, শোন, যে গোবিন্দকে ভালোবাসে না, গোবিন্দকে কষ্ট দেয়, তার সঙ্গ আমরা করব না। ললিতা বিশাখা হাতটা ধরে চলে যাচ্ছে। রাধারানী বলছে, ও ললিতা বিশাখা, আমার বধূ আমাকে ছেড়ে চলে গেছে, এখন যদি তোরাও চলে যাস আমি একা হয়ে যাব না। রে সখী রে, শোন শোন, আমি বুঝতে পেরেছি আমার এত মান করা উচিত হয় নাই। সখী, আমি মান করেছি কেন জানিস? যে গোবিন্দকে আমি এত ভালোবাসি, যার ওই কোমল হতে সুকোমল অঙ্গে চন্দন দিতে আমার হাত দুখানি থরহরি কাঁপে। চন্দ্রাবলী সেই অঙ্গে কিনা এত আঘাত করেছে, তাই তো আমি আমার গোবিন্দের দিকে আর তাকাতে পারিনি। সখী, চন্দ্রাবলী যদি আমার কাছে এসে বলতো, রাধে আমি গোবিন্দকে সেবা দিতে চাই, আমি নিজে গোবিন্দের হাতটা ধরে চন্দ্রাবলীর কুঞ্জে দিয়ে আসতাম, আর চন্দ্রাবলীকে হাতে ধরে সেবা শিখি। ললিতা রে আমি আগে জানতাম বধূ শুধু আমার, এখন দেখি তা নয় তা নয়। যে গোবিন্দ ভজে গোবিন্দ যে তার। সখী, এতদিন জানতাম গোবিন্দ শুধু আমার, এখন আমি মান করে কি জানলাম জানিস? সোজে বহুবল লোভকা, সে শুধু আমার একার নয়, তাকে যে ভালোবাসে সে যে তার হয়ে যায়। ওরে সোজে বহু
যে বহু বল্লভ কাম। আহামরি রে আহামরি রে সোজে বহু বল্লভ। সখী আমার বধূ আমাকে আমার প্রতি মান করে চলে গেছে, তাই সখী তোরা বিলম্ব করিস না, পারবি আমার বধূকে এনে দিতে? বৃন্দা সখী বলছে শোন শোন, আমরা সব পারি, আমরা রাধা গোবিন্দের প্রেম একবার ভাঙতে পারি আবার জোড়াও লাগাতে পারি। তাই বৃন্দাবনে আমাদের একটা নাম আছে, কি জানিস? আহা প্রেম কারিগর মোরা যত সখী কারিগর মোরা যত সখীগণ, ওগো প্রেম কারিগর মোরা যত সখীগণ। আহা ভাঙিলে গড়িতে পারি পিরিতের রতন, ভাঙিলে গড়িতে পারি পিরিত রতন, ওগো ভাঙি গড়ি গড়ি ভাঙি পিরিতি রতন, ওগো ভাঙি গড়ি গড়ি ভাঙি পিরিতি রতন। আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর করিব, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর। ভারী গঙ্গি গড়ি ভাঙি আমরা প্রেমের কারিগর। গড়ি ভাঙি আমরা প্রেমের কারিগর। আহা ভাঙিলে গড়িতে পারি পিরিতের রতন, ওগো ভাঙিলে গড়িতে পারি পিরিতি রতন। বাবা বাবা সখী, তাহলে আর বিলম্ব করিস না, তোরা আমার বধূকে এনে দে। বৃন্দা সখী বলছে শোন শোন, তোর বধূকে আনতে পারলে একমাত্র আমিই পারি, তবে তোর বধূকে যে এনে দেবো তাহলে আমারও কিছু উপহার লাগবে। রাধারানী বলছে সখী যদি আমার বধূকে এনে দিতে পারিস, বহু মূল্যবান গজমতির মারখানি তোকে দিয়ে দেব। সখী বলছে গজমতি? না 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 না, অত বড় লাগবে না রাধে, ওই গজমতির গজটা বাদ দিয়ে দে। গজ বাদ দিলে কি থাকে মা? শুধুমাত্র মতি। রাধে ওই গজপতির গজটা বাদ দিয়ে দিলে শুধু মতি থাকে, তবে যে সে মতি নয়, কোন মতি জানিস? তোদের যুগল চরণে যেন মতি থাকে। নিতাই গৌর তোদের যুগল চরণে যেন মতি মতি থাকে। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যুগল চরণে মতি থাকে। জন্মে নয় জন্মে জন্মে ওই যুগল চরণে মতি থাকে। জন্মে নয় জন্মে জন্মে যুগল চরণে যেন মতি থাকে। জন্মে নয় জন্মে জন্মে চরণে যেন মতি থাকে। তোদের যুগল চরণে যেন মতি থাকে। রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়ে যাচ্ছে বৃন্দাদিতে গোবিন্দকে খুঁজতে। যেতে কুঞ্জর গতি মন্থর, চিতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, চিতি কুঞ্জর গতি মন্থর, চিতি কুঞ্জর গতি মন্থর, চিতি কুঞ্জর গতি মন্থর, সবর নারী চিতি কুঞ্জর গতি মন্থর, চলপ সবর নারী। বংশী বট যা বট তট বনহি বনহি গেরি, বংশী বট যা বট তট বনহি বনহি হুরি। মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে, দেখো রাধা কুণ্ড তীরে। দ্বাদশ বন হেরত সঘন শৈল কিনারে। মদন কুণ্ড শ্যাম কুণ্ড দ্বাদশ বন সর্বত্র খুঁজে ফেলেছে, কিন্তু কোথাও গোবিন্দ নাই নাই নাই। যেই না নয়নের জলে বদন ভাসিয়ে বৃন্দারতি ডাকছে গোবিন্দ। রাধারানীকে কথা দিয়েছি তোমাকে নিয়ে যাব, কিন্তু এখন যদি নিয়ে যেতে না পারি, নয়নের জলে যেই না গোবিন্দকে ডাকছে, গোবিন্দের কৃপায় বৃন্দাদূতের মনে পড়ে গেল। তাই তো বৃন্দাবনের সর্বত্র খুঁজেছি, কিন্তু রাধা কুণ্ডে আহা ওই যমুনার পুলিনে তো খুঁজি নাই। একবার দেখো, যাই একবার ওই যমুনার কুলে গিয়ে দেখি।
এসে যমুনার কুলে নৃপহিনুলে লোটাও তো বনমারি চন্দ্রশেখর ধুলি ধূসর মুখে বলো তো প্যারি প্যারি ওই যমুনার কুলে ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে আর বদনে রাধা রাধা বলে ডাকছে। কিন্তু বৃন্দাবতী চিন্তা করছে তাই তো রাধারানী মান করেছি আর আমি রাধারানীর সখী। এখন আমি যদি আগে আগে গোবিন্দের সাথে কথা বলি নারীর মান চলে যাবে না? কি গো মা, নারীর মান চলে গেলে আর কিছু থাকে গো? নারীর মান হলো সর্বস্ব ধন। জান যায় যা, কিন্তু মান জানা না যায়। কিন্তু এখন নারীর মান বাবা হাটে বাজারে কিনতে পাওয়া যাচ্ছে, তাই না? আজকালকার নারীদের যা অবস্থা, ছোট খাটো সব পরে পরে ঘুরে বেড়াচ্ছে, আর বড় বড় ফুল হাতে জামা ফুল প্যান্ট যত আমার ছেলেরা দাদা ভাইরা পরে পরে ঘুরছে। তাহলে নারীর মান যেন বজায় থাকে। বৃন্দাবতী চিন্তা করছে তাই তো গোবিন্দের সাথে যদি আগে কথা বলি তাহলে তো রাধারানীর মান চলে যাবে। তাহলে আমাকে এমন একটা ভাব করতে হবে গোবিন্দ আমাকে আগে দেখে কথা বলে, আমি আগে আগে বলবো না। তাই একটা ভাব নিয়ে যাচ্ছে কেমন করে, আহা দূরে হেরি না গো চতুরা সহচরে, দূরে হেরি না গো চতুর, দূরে হেরি না গুরু চতুর সহচরে, মকে মকে চলে যায় যায় ধমকে ধমকে চলে যায় যায় গো, ধমকে ধমকে চলে যায় আমাদের দুটি জনয়ান কাজে চলো লগনা জনয়ান কাজে চলো লগনা রঙ্গিনী, জন নয়া কাজে চলো বড় রঙ্গিনী, তাই নেবা মেতে নাহি চায় ডাইনে বামেতে নাহি চায় যায় গো, ধমকি ধমকি চলে যায় আহা যায় গো, ধমকি ধমকি চলে যায়। এমন একটা ভাব করছে মা যেন গোবিন্দকে দেখেও যেন দেখে না, দেখে যেন দেখে না, দেখেও যেন দেখে না, দেখো দেখেই যেন দেখে না, ভঙ্গি করে চলে যায় দেখেও যেন দেখে না, ভঙ্গি করে চলে যায় দেখে যেন দেখে না। এমন একটা ভাব করে যাচ্ছে না বাবা, দেখেও যেন গোবিন্দকে দেখছে না। কিন্তু গোবিন্দ যেই না বৃন্দাবতীর চরণের নুপুরের ধ্বনি শুনতে পেয়েছে, গোবিন্দ কি করেছে, ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছিল, অমনি লাফ দিয়ে উঠেছে, লাফ দিয়ে ধুলা ঝেড়ে উঠিছে, ধুলা ঝেড়ে উঠিছে, ধুলা ঝেড়ে উঠিছে, দেখো ধুলা ঝেড়ে উঠিছে, দুটি আমায় নিতে এসেছে, ধুলা ঝেড়ে উঠিছে, দুটি আমায় নিতে এসেছে, ধুলা ঝেড়ে উঠিছে, ও দুটি দুটি ও দুটি, দেখি দুটি ওদিক থেকে যাচ্ছে কেন, আমি তো এখানে বসে আছি। ও দুটি বুঝি আমাকে দেখতে পাইনি, বেশ একজন না দেখেছে কি হয়েছে, আমি তো দেখেছি। গোবিন্দ ডাকছে ও দুটি, দুটি 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 করে করে ডাকছে, কিন্তু দুটি তো কিছুতে সাড়া নিচ্ছে না মা। দুটি মনে মনে চিন্তা করছে গোবিন্দ ডেকে দেখো, ডাকার কেমন জ্বালা। গোবিন্দ ডাকছে, অমনি দুটি দুটি করে যখন ডাকছে, দুটি বলছে আমায় পিছুকে ডাকে রে, পিছুকে ডাকে গো, আমায় পিছুকে ডাকে, আমায় পিছুকে ডাকে গো, শুভ কাজে চলেছি রে পিছুকে ডাকে গো, আমি শুভ কাজে চলেছি গো, পিছুকে ডাকে গো। রে তখন থেকে সে দুটি 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 করে ডাকছে। গোবিন্দ বলছে ও দুটি, এই যে আমি গো, আমি গোবিন্দ। দেখতেই তো পাচ্ছি, তাতে দুটি দুটি করে ডাকছো কেন, কি হয়েছে? ও দুটি বলে
কেন? শোনো না। ও বাবা রাগ করছো কেন? ভালো লাগছে না? বলছে ও দিদি শোনো না, বলি তুমি কোথায় যাচ্ছ গো? দিদি বলছে আমি কোথায় যাচ্ছি জানো? শোনো গোবিন্দ, আমি ফুল তুলিতে এসেছি। ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি। মান দেবীর পূজার লাগি